নমস্কার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন সময়ে তোমরা নিশ্চয় ভালো আছো, বাড়িতে আছো, সবাই লেখাপড়া করছো। আজকে আমি তোমাদের একটি ক্লাস নিতে এসেছি। নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের একটি ক্লাস, বীজগণিতিক রাশি তৃতীয় অধ্যায়, অনুশীলনী 3.1 বীজগণিতিক রাশি। বীজগণিতিক রাশি অনুশীলনী 3.1। আমি গত 3 দিন ক্লাস করেছি। আজকে আমি তোমাদের 5 নম্বর যে অঙ্ক আছে সেই সমস্যার সমাধানটি আমি আজকে করে দেব। 5 নম্বর অঙ্কটির সমস্যার সমাধান করে দেব। এই 5 নম্বর অঙ্কটি আমি এখানে লিখছি। পাঁচ নম্বর অঙ্কটি আমি এখানে লিখেছি। x - 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x4 প্লাস 1/x4 সমান 322। এই সমস্যাটির সমাধান এখন আমি তোমাদের করে দেব। সমাধান দেওয়া আছে। দেওয়া আছে x - 1/x সমান 4। এখন এখানে আমাদের যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, তাই এখানে দুটো পক্ষ আছে। একটি হচ্ছে LHS আর একটা হচ্ছে RHS। আমরা LHS ব্যবহার করে আমরা RHS টা প্রমাণ করব। LHS ব্যবহার করে আমরা RHS টা প্রমাণ করব। LHS x4 প্লাস 1/x4। এখানে 4 আছে, এই 4 দুটো আমরা ভেঙে নেব। 4 দুটো ভেঙে নেব। x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার তার হোল স্কয়ার। এখানে আমরা এইটাকে ধরবো a আর এইটাকে ধরবো b। তাহলে শিক্ষার্থীরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে এখানে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের একটি ফর্মুলা আছে, যা আগের ক্লাসে আমি তোমাদের শিখাইছি। সেই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব। a স্কয়ার প্লাস, তোমরা নিশ্চয় মনে থাকবে তোমাদের যে a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো ফর্মুলা আছে। এই ফর্মুলার একটা প্লাসের আছে আর একটা মাইনাসের আছে। আমরা মাইনাসের যে ফর্মুলাটা আছে ওইটাই আমরা আজকে ব্যবহার করব। কোনো কথা বলবেন না, আপনি তো যেটু খেতে বেশি বলবেন।
এবার আমরা সূত্রটি এখানে প্রয়োগ করি। প্রথমে আমরা ফর্মুলা ব্যবহার করলাম a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। প্রথম যে ফর্মুলাটা ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার সেটা। এবার আমাদের যে মান লক্ষ্য করা যায় সেই মানে দেখা যায় সেখানে মাইনাস চিহ্নটি আছে। এখন এই মাইনাসটি আমাদের ব্যবহার করে এখানে সূত্রে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের সেই ফর্মুলাটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমরা এখন সেটা এখানে লিখব a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab দিয়ে এখানে আমরা একটি সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেটের বাইরে a স্কয়ারটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে রাখব। রাখার পরে এখানে এই দুটো ভাগ আছে x স্কয়ার 1 upon x স্কয়ার, এটা ভাগ হয়ে যাচ্ছে থাকছে 2। এটা আমাদের দেওয়া। এখন আমরা এটার একটা মান আমরা দেওয়া আছে, আমরা পেয়েছি এটার মান আছে 4। সেই 4টা আমরা এখানে লিখলাম। এখানে স্কয়ার আছে পরে আমরা দিলাম প্লাস ax আর x ভাগ হয়ে যাচ্ছে, তখন আমরা 2 পাচ্ছি। সেকেন্ড ব্র্যাকেটটা আমাদের এখনো ঠিক যাচ্ছে, স্কয়ার থাকছে -2। এখন এই 4 কে আমরা স্কয়ার করলে 4 into 4 16 প্লাস 2 হোল স্কয়ার -2। তাহলে আসছে 16 প্লাস 2 18 হোল স্কয়ার -2 18 হোল স্কয়ার অর্থাৎ 18 into 18 into 18 এ আমরা যদি যাই তাহলে হচ্ছে 3 2 4 -2 3 2 4 -2। এখন এই 2 মাইনাস করলে হচ্ছে 3 2 2 যা আমাদের RHS এর সাথে মিলে গেছে। এখন আমরা লিখতে পারি অতএব L is S সমান R is S প্রুফ। একটা অঙ্কের পুরো সমাধান আমরা করে ফেললাম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কে আমরা দুটো ফর্মুলা ব্যবহার করেছি, a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র। একটা আমরা প্লাসে ব্যবহার করেছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর দ্বিতীয়টায় মানের কারণে আমরা ব্যবহার করেছি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তারপরে যে মানটা আমাদের দেওয়া আছে সেই মানটা আমরা ব্যবহার করে আমরা সমাধান করেছি 322, যা LHS হয়েছে 322 এবং RHS আছে 322। দুটো মিলে যাওয়ার কারণে আমরা লিখতে পেরেছি LHS সমান RHS। এখন আমরা 5 নম্বর অঙ্কটি করে ফেলেছি সমাধান। এখন আমি তোমাদের 6 নম্বর অঙ্কটি ওর সমাধান করে দেব। তোমরা খুব মনোযোগী হও এবং দেখতে পাবে এটা সহজে তোমরা নিজেরা করতে পারবে। আমি 6 নম্বর অঙ্কটি এখানে লিখছি 2x প্লাস 2/x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত? এখানে তোমরা দেখতে পাচ্ছ এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়। a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র আছে, সেই সূত্র দুটো যদি আমরা এখানে ব্যবহার করি তখন এই মান কোনোভাবে আমরা এখানে ওখানে যে বসাতে পারছি না। এই জন্য এখানে দেখা যাচ্ছে এখানেও 2 আছে এখানেও 2 আছে, তাহলে এখানে 2 এবং এই 2 এই দুইটা 2 থেকে আমরা একটা 2 কমন নিব।
কমন নেওয়ার পরে আমরা এখানে যে মান লাগবে সেটা আমরা বের করে নেব। প্রথমে আমরা সেই মানটা বের করে নিই। দেওয়া আছে 2x প্লাস 2/x সমান 3। এখানে আমরা 2 কমন নিয়ে নিই। থ্রি বাই টু ভাগ হয়ে গেল 2। আমরা এবার মান পেয়ে গেলাম x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের যে সূত্র হবে তার যে কোনো একটা সূত্র ব্যবহার করে এই মানটা আমরা এখানে বসাবো। আমরা প্রথম সূত্রটা ব্যবহার করব। অতএব x স্কয়ার প্লাস 1/x স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা এখানে যেহেতু মান প্লাস আছে তাই আমরা ওখানে প্লাসের সূত্র ব্যবহার করব। x প্লাস 1/x অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমরা এই মানটা ব্যবহার করব 3/2 মাইনাস 2 x আর x ভাগ হয়ে যায় তাহলে 9/4 মাইনাস 2। এখন যেহেতু এটা একটি ভগ্নাংশ তাই এটাকে আমাদের লসাগু করতে হবে। এটাকে আমাদের লসাগু করে বের করতে হবে। 9 আর 4 * 2 মাইনাস 8 সমান 1/4। তাহলে আমাদের এই অঙ্কের সমাধান হলো 1/4। এটাই আছে অ্যানসার। শিক্ষার্থীবৃন্দ, আমি এই অঙ্কটির পুরো সমাধানটা করে দিয়েছি। এখানে মান ছিল, আরেকবার তোমরা দেখো, এখানে মান এই ফর্মুলা অনুসারে এই মানের সাথে মিলছিল না। যেহেতু মিলে না তাই আমরা এখান থেকে 2 কমন নিয়ে নিলাম। নিয়ে তারপরে এই 2টা ডিভাইডেড হয়ে গেল, ওই মান আমরা পেলাম 3/2। এবার আমরা মূল অঙ্কে চলে গেলাম। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র এখানে আমরা ব্যবহার করছি। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পুরো ক্লাসে তোমরা নিশ্চয় শুনেছো। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a। আমরা এই x টাকে a ধরছি এবং 1/x কে b ধরেছি। ধরে আমরা এখানে সূত্রটা ব্যবহার করেছি এবং এই মানটা আমরা এখানে পেয়েছি। এই মানটা আমরা এখানে বসাইছি, স্কয়ারটা বসাইছি, এই -2 বসাইছি, x আর x ভাগ হয়ে যাচ্ছে। এখন এই ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিয়েছি, তাহলে স্কয়ারের কারণে 3 * 3 9 আর 2 * 2 4 -2। যেহেতু এখানে একটি ভগ্নাংশ হয়েছে তাই আমাদের এখানে লসাগু করতে হয়েছে। আমরা লসাগু করলাম 4, তাহলে 4 * 4 1। 4 কে 4 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে 1, তাহলে 9 1 দিয়ে গুণ করলে 9। আর এখানে 4 × 2 = 8। এর নিচে একটা 1 থাকে, 4 × 7 4 × 2 = 8। এবার আমরা বিয়োগ করলাম, বিয়োগ করলে 1 হলো 4 থেকে গেল। এটাই আছে আমাদের এই অঙ্কের সমাধান। নিশ্চয় তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। আশা করি তোমরা এটা সবাই বুঝেছো। একটু মনোযোগ দিয়ে একটু দেখলে তো সবাই বুঝতে পারবা। বাড়িতে প্রশ্ন করবা। সকলকে ধন্যবাদ।